শিক্ষার্থীবৃন্দ সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। গত ক্লাসে বুঝিয়েছি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের টাইপ 2। তোমরা একটা অঙ্কে সমস্যা দিয়েছো, সেই অঙ্কটা আমি এখানে সলভ করে দিয়েছি। এটা হলো টাইপ 2 এর পৃষ্ঠা 23 আর HW 5 নাম্বার। অনেকে বলছে যে উত্তরটা মেলেনি। উত্তরটা কি আছে এটা দেখি নাই, অঙ্কটা আমি সমাধান করে দিয়েছি। এখানে তিনটা উত্তর আসছে এখানে। যাই হোক, আমি প্রথমে অঙ্কটা শুরু থেকে বোঝাচ্ছি। cos c plus cos d, গদিরে আমরা সূত্র শিখছিলাম যে 2 cos দুইটা অ্যাঙ্গেল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ গড় যেটা বলো, দুইটা কোণ 2 দিয়ে বলো, দুইটা কোণ যোগ করলে 10x হয়, 2 দিয়ে ভাগ করলে 5x হয়। বিয়োগ করলে হচ্ছে 6x - 4x 2x হয়, 2 দিয়ে ভাগ করলে x হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে cos c plus cos d। ডান দিকে হলো sin c plus sin d। sin c plus sin d হলো 2 sin দুইটা অ্যাঙ্গেল যোগ করে 2 দিয়ে ভাগ 3x plus x 4x by 2, তাহলে 2x থাকবে। আর cos হবে দুইটা অ্যাঙ্গেল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে মিল পেয়েছি 2 আর মিল পেয়েছি cos x। তো এই ক্ষেত্রে তোমরা জানো যে x এর সমাধান করতে হবে। তাহলে এখানে কোন অ্যাঙ্গেল হলো x, x সম্বলিত কোনো পদ যৌক্তিক কারণ ছাড়া বাদ দেওয়া যাবে না। দেখো, তাহলে এখানে 2টা উভয় দিকে বাদ দিলাম, একদিকে নিয়ে আসছি, cos x কমন নিয়েছি। cos x কমন নেওয়ার পরে বাকি যেটা থাকে এটা লিখছি, এটা cos x = 0 অথবা এই টার্ম = 0। তো cos x = 0 হয়ে গেলে cos এর যে চারটা সূত্র আছে এখানে মিলাবো। cos এর চারটা সূত্রের ভিতরে এক নম্বর প্রথম সূত্র মিলে cos θ = 0 হলে কোণের মান হলো 2n + 1 2n + 1 * π/2। তো এখানে আমরা কোণের মান লিখছি 4x এর মান লিখছি 2n + 1 * π/2। তাহলে একটা উত্তর আমাদের উপস্থিত হয়ে গেল। আমরা এখানে প্রথম যে টার্মটা, সে প্রথম টার্মে ক্যালকুলেশন করে একটা উত্তর আমরা পেয়ে গেছি। তৃতীয় টার্মের ক্ষেত্রে আমরা লিখছি যে এই যে টার্মটা cos sin x টাকে ডান দিকে নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, একদিকে cos x একদিকে sin x, এটা তো সূত্র মেলানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা দুটাকেই cos x নিয়ে গেছি, এটাও cos এটাও cos। তো এখানে sin আছে π/2, বেজ অন 90 ডিগ্রি নিয়ে আসলে এই বলো cosটা sin হয়ে যাবে, বেজ অন 90 ডিগ্রি নিয়ে আসছি। বেজ অন 90 ডিগ্রি নেওয়ার পরে বলো এবার আমরা দেখছি এদিকেও cos এদিকেও cos। আমাদের এই রিলেশনে এখানেও cos আছে, বলে এখানেও cos আছে, এদিকেও cos আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। কি লিখছি? এটা কোণের মান হলো 5x, কোণের মান হলো 5x, কোণের মান হবে 2n plus 2n pi plus alpha 2n pi plus alpha। তাহলে এখানে লিখছি 2n pi, দেখো 2n pi plus আলফার জায়গায় এখানে যে মানটা আছে আলফার জায়গায় বসিয়ে দিয়েছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে কোণের মান হবে 2n pi plus আলফার জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। তো এবার আমরা এখানে প্লাস চিহ্ন নিয়েছি, এখান থেকে প্লাস চিহ্ন নিলে এখানে যে মানটা আসছে খেয়াল করছো, এখানে প্লাস চিহ্ন নিলে এখানে প্লাস আসলো। টয়েস মাইনাস টয়েস এক্স এই পাশে আনলে প্লাস টয়েস এক্স হয়, তাহলে 7x হয়। বাকি এখানে এটুকু বসে গেল, x এর মান 7 দিয়ে ভাগ করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। যখন আমরা মাইনাস চিহ্ন নিয়েছি তাহলে এখানে 5x, এখানে 5x বসে গেল, 2n pi বসে গেল, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, মাইনাস π/2 মাইনাস হচ্ছে প্লাস টয়েস এক্স লিখছি। এবার x একদিকে নিয়ে আসছি, x এর মান বের করতে হবে। 5x এর সাথে টয়েস এক্স বিয়োগ করলে 3x থাকে, আর এটুকু বসিয়ে দিয়েছি। এখান থেকে x এর মান যখন বের করছি 3 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে এই একটা উত্তর আর এই আরেকটা উত্তর। মোট এখানে দেখো 1 2 3টা উত্তর বের হয়েছে। তো আমি নিয়ম মাফিক আগাবো, তারপরে আবার যে উত্তরগুলো আছে আমরা সেটা অ্যাপ্লাই করবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো অনেকেই সমস্যা দিচ্ছে, এটা একটাই অঙ্ক, কোনো সমস্যা না থাকলে আমরা পরবর্তী টাইপে যাব।
যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী টাইপের জন্য আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করতেছি এবং তোমাদের মন্তব্যগুলো চেক করতেছি। কোনো সমস্যা না থাকলে আমরা বলছি পরবর্তী আলোচনায় যাব। হ্যাঁ, ওকে লিখছো। আচ্ছা, পার্বণ নন্দী আইডি থেকে ওকে লিখছো, আকাশ আইডি থেকে লিখছো ওকে, সেরুতি বিশ্বাস ওকে স্যার লিখছো। আচ্ছা, আলবি আইডি থেকে লিখছো, টিউলিপ লিখছো। আচ্ছা, অনেকে লিখছো। আর এখন আমি সময় নিচ্ছি না, পরবর্তী আলোচনায় যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। আমি টাইপ 3 আলোচনা করবো। টাইপ 3টা নিয়ে আলোচনা করছি। ওকে, তো টাইপ 3 নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সূত্রগুলো তো আমি লিখে রাখছি, আর এখানে সূত্রগুলো লিখে আছে। এখন আমাদের এখানে যেটা আলোচনা হবে যে আমার এখানে ত্রিকোণমিতিক সূত্র তোমরা খেয়াল করছো, গতদিন এখানে 4টা সূত্র ছিল, আজকে ভিন্ন 4টা সূত্র আসছে। গতদিনে যে 4টা সূত্র দেখছো, আজকে ভিন্ন 4টা সূত্র আসছে। এই গতদিনে 4টা সূত্র আর এই 4টা সূত্র এখানে ইম্পর্টেন্ট আমার ক্যালকুলেটর করতে যে এটা লাগবে। তো যাই হোক, এখানে দেখো সূত্র হলো ত্রিকোণ সূত্র হলো 2 sin a cos b, 2 sin a cos b আর 2 cos a sin b। দুটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেলের ভিতরে বড় অ্যাঙ্গেলটা এ সাইন ধারণ করছে, আর 2 নম্বর সূত্রে বড় অ্যাঙ্গেলটা এ, ক্যাপিটাল এ বড় অ্যাঙ্গেল, এটা সে cos ধারণ করছে। কারণ আমরা কিন্তু এ থেকে বি বিয়োগ করতেছি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বড় স্বীকার করে নিয়েছি। তাহলে এখানে বড় অ্যাঙ্গেলটা এ ধারণ করছে, এ সাইন ধারণ করছে, বড় অ্যাঙ্গেলটা এ cos ধারণ করছে। এই জন্য দুটো ভিন্ন সূত্র দেখো। 2 sin a cos b, 2 sin a cos b হলো sin of দুইটা অ্যাঙ্গেলের যোগফল যোগ sin of দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। দেখো 2 sin a cos b, sin দুইটা অ্যাঙ্গেলের যোগফল প্লাস কত হলো sin, আবারও sin দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। আশা করি ক্লিয়ার। 2 নম্বরে 2 cos a sin b, 2 cos a sin b, এই ক্ষেত্রে এই একই রকম sin দুইটা অ্যাঙ্গেলের যোগফল, আর এখানে cos যদি বড় অ্যাঙ্গেলটা ধারণ করে তাহলে এখানে মাইনাস হবে, আর sin দুইটা অ্যাঙ্গেলের কি বলো বিয়োগফল। অর্থাৎ এই দুটো সূত্র কিন্তু সেম, প্রায় কাছাকাছি, অনেক অংশে মিল। তার ভিতরে পার্থক্যটা হলো এখানে প্লাসের আর এখানে মাইনাসের। এখানে প্লাস আর এইটুকু আর একটু বসে গেল, এইটুকু সেম হলো, প্লাসের আর মাইনাসের। তাহলে দুইটা অ্যাঙ্গেলের মধ্যে যদি বড় অ্যাঙ্গেলটা সাইন ধারণ করে তাহলে মাঝে প্লাস হবে, আর বড় অ্যাঙ্গেলটা যদি cos ধারণ করে তাহলে মাঝে মাইনাস হবে। তাহলে আমার মনে হয় বোঝা গেছে 1 এবং 2 সূত্র ক্লিয়ার। এটা কারণ আমাদের এখানে টাইপ 3 করতে গেলে আমাদের এই 4টা সূত্র সাহায্য নিতে হবে, অন্য সূত্র আসবে। ওকে, তো এবার 3 নাম্বার দেখি 2 cos a cos b, দুটাই cos, আর 4 নাম্বার দেখো 2 sin a sin b, দুটাই cos থাকলে এখানে cos এর সূত্র দেখো, cos এর সূত্র, তাহলে cos দিয়ে দুটো অ্যাঙ্গেলের যোগফল আর প্লাস cos দিয়ে দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল। মানে 3 নাম্বার খুব সহজ, ঝামেলা নেই, দুটাই cos হবে। আর দুটো সাইন যখন হয়েছে দেখো, দুটো সাইন, এক নম্বরে একটা সাইন একটা cos, 4 নম্বরে হলো দুটাই সাইন, দুটো সাইন হলে cos of দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল মাইনাস cos of দুটো অ্যাঙ্গেলের যোগফল। একটু উল্টা খেয়াল করো, এগুলো সবগুলো প্লাস হয়েছে, এখানে কি বলো এটা মাইনাস হয়েছে। যাই হোক, সূত্রগুলো এটা লিখবা, এই সূত্রগুলো কি বলো মুখস্থ করবা, লিখবা, তারপরে কি বলো আমাদের যে এখানে যে টাইপ 3 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবা। অঙ্ক শুরু করার আগে আমি সামান্য সময়ের জন্য একটু বিষয় তোমাদের ক্লিয়ার করি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে না, কিন্তু অ্যাসাইনমেন্টটা তোমাকে করে রাখতে হবে। তোমাকে এটা চিন্তা করলে হবে না যে আমি তো এখন সময় আছে, কোন সময় নিবে যাই না, অ্যাসাইনমেন্টটা রেখে দিই, পরে করব। এটা করলে ভুল হবে মারাত্মক। তোমরা কিন্তু বুঝতে পারছো তোমাদের মূল্যায়নটা 3 ভাবে হতে পারে, 3টার কম্বিনেশনে হতে পারে। একটা হলো তোমার এসএসসির পরীক্ষার যে ফলাফল, সেটা আমি আগের ব্যাচ বলো, এবার যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, তোমাদের জন্য বলছি। সেটা হলো যে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই যে রেজাল্ট, সেই রেজাল্ট, অ্যাসাইনমেন্টের রেজাল্ট, আর যে তোমাদের যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, এই 3টা রেজাল্টের কম্বিনেশনে তোমাদের ফলাফল নির্ধারণ হবে। এই যারা তোমাদের যে সিনিয়র ভাইরা তাদের তো হবেই, তোমাদেরটাও কিন্তু এটা এইদিকে যার সম্ভাবনা আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যতটুকু শুনছি যে তোমরা গতদিনে আমাদের কলেজের মিটিং ছিল, সিটি কলেজের মিটিং ছিল,
সেখানে যে যে সাবজেক্টে পরীক্ষা হয়েছে সেখানে তাদের পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হয়েছে, আলোচনা করা হয়েছে যে কে কিভাবে এই উত্তরগুলো লিখছে এবং কেমন নাম্বার পেয়েছে। তখন যে কথা শোনা গেছে এটা ভালো না তথ্যটা, অর্থাৎ যারা পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে একটা অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন ভালো হয়নি, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইউটিউব থেকে ওই তথ্যগুলো লিখে কপি করে দিয়েছে, একজন আরেকজনেরটা কি বলো কপি করে দিয়েছে, ইউটিউব থেকে সংগ্রহ করে এটা কি বলো কপি করছে। তো এই জিনিসগুলো বলা আছে যে নিজের বিদ্যায় নিজের থেকেই কিন্তু এটা তৈরি করতে হবে, কোনো কারো সাহায্য নিয়ে হুবহু তোলা যাবে না। হুবহু তুলতে গেলে কিন্তু সেখানে নাম্বার কিন্তু মুশকিল হয়ে যাবে। যেখানে বলা আছে যে কোনো জায়গা থেকে যদি সরাসরি তোলে তাহলে ওটাকে কিন্তু কি বলো ওই উত্তরপত্রকে বাতিল করে দেওয়ারও কি বলো নির্দেশনা আছে। ফলে অ্যাসাইনমেন্ট যেহেতু তোমার মূল একটা পরীক্ষার মতো কাজ করবে, ফলে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল করবা। অ্যাসাইনমেন্ট যেগুলো যে সপ্তাহে আছে অবশ্যই এটা করে রাখবা অ্যাসাইনমেন্টগুলো। আমি আবার বলছি যে এটা তোমার একটা ফাইনাল পরীক্ষার একটা অংশ, ফাইনাল পরীক্ষার অংশ, এবং লেখাটা অবশ্যই ভালো হবে। যেন ভাবে লিখলে বোঝা গেছে এখানে নাম্বার কিন্তু ফাইনাল পরীক্ষার নাম্বার কিন্তু সেক্ষেত্রে ঝামেলা হবে। আমি এটা ইনফর্ম করলাম এই কারণে যে গতকালকে মিটিংয়ে যে তথ্যগুলো টিচাররা দিল সেই তথ্যগুলো ভালো হয়নি, অর্থাৎ স্টুডেন্টদের জন্য যে খাতাগুলো মূল্যায়ন করা হয়েছে প্রথম অ্যাসাইনমেন্টটা, এটা রেজাল্টটা ভালো হচ্ছে না। তো এই জন্য তোমাদের বলবো যে অ্যাসাইনমেন্টটাকে সর্বাধিক গুরুত্ব তুমি দিবা। এটা আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা এবার মূল আলোচনায় আসি। সেক্ষেত্রে কিন্তু এখানে আসি টাইপ 3 আসি। টাইপ 3 এর আরেকটা বিষয় বলছি যে আমি নতুন গ্রুপের কথা গতদিনে পোস্ট দিয়েছি যে নতুন গ্রুপে ক্লাস নেব। আগামী মাসের প্রথম দিকে আমি ক্যালকুলাস যেন শুরু করব। আশা করছি ওই ক্যালকুলাসের আলোচনাটা নতুন গ্রুপে করব। তাহলে আমাদের এই অধ্যায়ের কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের আর দুইটা ক্লাস নিলে বা তিনটা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। এবার এমসিকিউ দেখা শুরু করো তোমরা। তোমাদের যদি মনে করো যে এগুলো হয়ে গেছে তো এমসিকিউ গুলো দেখা শুরু করে দাও, কেউ সিকিউ দেখা শুরু করে দাও। আমরা এই দ্বিতীয় অংশের পরীক্ষা নিব। আর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলে আবার কি বলো পরীক্ষা নিব। একটা পরীক্ষার রেজাল্ট আমি তাড়াতাড়ি দিয়ে দিব, একটা যেটা নিয়েছি, আর দ্বিতীয় অংশের পরীক্ষা নিব। এবার দুইটা মিলে একত্রে নিব। তো দ্বিতীয় অংশের পরীক্ষাটা আমরা খুব তাড়াতাড়ি নিব, আর দুইটা মিলে পরীক্ষাটা আমরা আগামী মাসের মাঝামাঝির দিকে নিব। ফলে এখন তাহলে তোমার দুইটা পরীক্ষা সামনে আছে এই অধ্যায়ের পরে। একটা হলো দ্বিতীয় অংশের পরীক্ষা টাইপ 5 পর্যন্ত, এবং আমরা কিন্তু টাইপ 3 আজকে শেষ করব। টাইপ 5 পর্যন্ত তারপরে আর দুইটা ক্লাসে টাইপ 5 শেষ হয়ে যাবে আশা করা যায়। আর এমসিকিউ একটা ক্লাস নিব, সিকিউ একটা ক্লাস নিব। তার মানে আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন গ্রুপে ক্লাস নিতে পারবো। ক্লাসের জন্য তো আমি কিছু কিছু নিয়ম বলে দিয়েছি, বাকিটা আমরা জানিয়ে দিব। ওকে, আমরা এখানে আসি যে আমাদের আলোচনায় এখানে উদাহরণ এক নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট। টাইপ 3 এর উদাহরণ 1 নম্বর অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হলো পৃষ্ঠা নাম্বার হলো 23। সেখানে কিন্তু আবার বলছি যে 1 নম্বর উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণ। এখানে আছে 4 cos x cos 2x cos 3x equal to 1 গত দিনে তোমাদের মনে আছে জাস্ট একটা পৃষ্ঠা আগে দেখো, একটা পৃষ্ঠা আগে 22 পৃষ্ঠার উদাহরণ 3 এখানে ছিল cos x cos x প্লাস কত হলো cos 2x প্লাস cos 3x equal to 0। দেখো একটা পৃষ্ঠা আগে 22 পৃষ্ঠা, এগুলো যোগ আকারে ছিল। আমরা কিভাবে এটাকে সাজিয়েছিলাম মনে আছে? ফার্স্ট এবং লাস্ট এটা মিলাইছিলাম, মনে আছে নিশ্চয় এটা। তো ফার্স্ট এবং লাস্ট মিলিয়ে তারপরে কি বলো এই 3x এবং x এক্ষেত্রে এই দুটো আনার পরে একটা কমন পদ পেয়ে গেছিলাম এর মধ্যে। তো সেই টার্মগুলো এখন কিন্তু গুণ আকারে, খেয়াল করে এখানে যোগ আকারে, এটা গুণ আকারে। যোগ আকারে থাকলে এখানে ত্রিগুণ সূত্র কেমন আসবে গত ক্লাসে দেখছি, আর এখানে গুণ আকারে থাকলে এই যে গুণ আকারে সূত্রগুলো দেখছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তবে এখানে 3টা গুণ আকার আছে, আমি কিন্তু 2টা নিব। কোন 2টা নিব এটা কিন্তু তুমি এখান থেকে যেমন ভাবে বলছিলে এখান থেকেও ঠিক সেইভাবে বলবা, সেইভাবে মিল করে বলবা। আর এখানেও একই কথা যে টাইপ 2 তে যে কথা বলছি কমন পদ তৈরি করবো, টাইপ 3 তে একই কথা কমন পদ তৈরি করবো।
দুইটা টার্মের ভিতরে কমন পদ তৈরি করবো। কিভাবে খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে আমি আবার বলছি যে এই অঙ্কটা কিন্তু দুই বা তিনটা বলে কিন্তু সিকিউ প্রশ্ন হিসেবে সেট করছে। আমরা এখানে আসি, সূত্র দেখতে হবে সবগুলো কস গুণ আকার আছে, তাহলে আমার 3 নাম্বার সূত্র দিকে কস গুণ আকার আছে 2 সহ, তবে আমি দুইটা করে নিব। দেখো প্রথমে 2 লিখলাম, 4 কে 2 লিখলাম, ব্র্যাকেট 2 লিখলাম, এই 2 এর সূত্রে 2, দুইটা কস লিখবো। সেই দুইটা কসের ভিতরে ফার্স্ট এড এবং লাস্ট এডটা, যা আমরা গতদিনে বুঝাইছিলাম কস কত হলো থ্রাইস এক্স কস এক্স, গতদিনে বুঝাইছিলাম যোগ আকারে, আর আজকে বোঝাচ্ছি গুণ আকারে। আর কস টয়েস এক্সটা আমরা পরে লিখে দিলাম, ভুল করি নাই, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এবার আমরা এইটাকে এই 3 নাম্বার সূত্রে cos of a plus b plus cos of a minus b সূত্র অ্যাপ্লাই করব। 2 সেকেন্ড ব্র্যাকেটে cos of a plus b a মানে thrice x, b হলো x, তাহলে এদের যোগ করব। যোগ করলে হবে thrice x plus x, তুমি একবারই করে দিতে পারবা, মাঝে প্লাস লিখলাম, প্লাস cos of a minus b, a হলো thrice x, b হলো x, thrice x minus কত x, আর এর সাথে গুণ আকার আছে cos twice x equal to 1। আশা করি বিষয়টা ক্লিয়ার। সেখানে কিন্তু এবার আমরা আসতেছি এর ভিতরে যোগ বিয়োগ করতেছি, 2 cos কত হলো 4x plus cos twice x into cos twice x minus 1 সমান 0। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে ভিতরে কারণ সরলীকরণ করছি আর 1টাকে বাঁদিকে নিয়ে আসছি, 2 দিয়ে গুণ করব, cos twice x দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, cos twice x দিয়ে গুণ করব, তাহলে এখানে 2 আসলো, cos বলো 4x বসে গেল, আর এখান থেকে cos twice x গুণ করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্লাস এখানে 2 দিয়ে গুণ করব, cos twice x সাথে cos twice x গুণ করলে cos square twice x হবে, মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি সিম্পল বিষয়টা বুঝতে পারছো, সূত্র প্রয়োগটা বুঝতে পারছো, 3 নাম্বার সূত্র প্রয়োগও বুঝতে পারছো। সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের যে কাজটা করতে হবে, কমন পদ্ধতি করতে হবে। আমরা দেখো এইভাবে সূত্র লিখতেছি 1 প্লাস cos twice x, এই সূত্রগুলো কিন্তু বারে বারে ব্যবহার হচ্ছে, খেয়াল করো, গতদিনও আমরা আলোচনা করছি 1 প্লাস cos twice x, 1 প্লাস cos twice x সূত্র লিখতেছি 2 cos square কত a, এইভাবে সূত্র লিখছি। তো আবার এইটাকে দেখবেন যে 2 cos square আছে, 2 cos square আছে। আবার সেখানে কিন্তু দেখো আমরা এইখান থেকেও বলতে পারি যে cos twice এর মান হবে 1 টাইপের বিয়োগ করে দিব, 2 cos square a minus 1, আমরা কি করলাম, cos twice এর মান 1 টাইপের বিয়োগ করে দিলাম। এই গঠন স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের সাথে মিলে গেছে, এই গঠনটার সাথে মিলে গেছে। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখো এটা যদি মিলে গেলে এইখানের জন্য সূত্র জানি, এখানে যে অ্যাঙ্গেল হয় এখানে তার ডাবল হয়, এখানে যে অ্যাঙ্গেল হয় এখানে তার ডাবল হয়েছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেল হয়েছে, এটা যদি এখানে বসাই, এখানে যে অ্যাঙ্গেল হয়েছে এখানে তার ডাবল হবে। কি হবে তাহলে, এখানে প্রথমটা বসা দিচ্ছি 2 cos 4x cos twice x, সেখানে কিন্তু বলো তাহলে এখানে যে এই গঠনটা যদি এখানে মেলে, যদি cos twice x হয়, এই অ্যাঙ্গেলের জন্য যদি 2i হয়, এখানে 5 থাকলে এখানে 10, এখানে 10 থাকলে এখানে 20, এখানে 50 থাকলে এখানে 100, তাহলে এখানে twice x থাকলে এখানে cos এর ক্ষেত্রে কেমন আসা উচিত, cos আসবে। এখানে অ্যাঙ্গেলের থেকে এখানে ডাবল হবে 2 দিয়ে গুণ হবে, অ্যাঙ্গেলটা 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা 2 দিয়ে গুণ করলে এখানে 4x হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইখান থেকে এই সূত্রটা cos 4x, এই সূত্র ব্যবহার করলাম আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এখন দেখো আমরা কিন্তু সেই কমন পদ পেয়ে গেছি, সেখানে কিন্তু দেখো কমন পদ পেয়ে গেছি। কমন বলো এইখান থেকে এখানে আসাটা কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা এখান থেকে এই দেখো টাইপ 2 এর মতো টাইপ 3 তেও কমন পদ পেয়ে গেছি, কমন নিব cos 4x, কমন নিতে হবে 2 cos twice x plus 1 equal to 0, লিখবো cos, অর্থাৎ লিখবো cos 4x equal to 0 বা 2 cos twice x plus 1 equal to 0। দেখো এই টার্মটা পদের চারটা সূত্র। প্রথম সূত্র cos θ সমান 0, cos 4x সমান 0, এখানে থিটা পরিবর্তন, এখানে থিটার জায়গায় কত 4x বসছে, তাহলে এই থিটার মান হলো 2n plus 1 into pi by 2, তাহলে 4x এর মান হবে 2n plus 1 into pi by 2। আমার মনে হয় বিষয়টা বোঝা গেছে। সেখানে কিন্তু এখান থেকে আমি x এর মান বের করলে x এর মান হবে x equal to 2n plus 1 into pi by 2। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে কিন্তু বলছি যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান হলো এর কোণের মান বের করা।
ত্রিকোণমিতির সমীকরণের সমাধান হলো কোণের মান বের করা। কোণ x ছিল, সেই x এর মান বের করা। আমরা এখান থেকে x এর মান বের করব। বলো cos twice x equal to 1 টা এভাবে যাবে -1 হলো 2 যা ভাগ করে হবে, ভাগ হলে -1/2। আর cos এর ক্ষেত্রে যে চারটা সূত্র দেখো, এই চারটা সূত্রের ক্ষেত্রে -1/2 কিন্তু এই কে সূত্র, কে এই যেটা দেখো 8 নাম্বার সূত্র, কারণ এখানে এই দুটো হলো পূর্ণ সংখ্যা, লাস্ট এটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কে সূত্র আমরা এখানে জানি যে লিখতে পারি cos কত হলো 120 ডিগ্রি কত 2π/3। তো 2π/3 যদি হয় তাহলে বলো এটা আমার 8 নাম্বার হাতে নিচে থিটার মান, কোণের মান, কোণ হলো twice x এর মান হবে, twice x এর মান হবে এটা 2nπ প্লাস মাইনাস আলফা, 2nπ প্লাস মাইনাস আলফা। আলফার জায়গায় এখানে কত আছে, আলফার জায়গায় আছে 2π/3 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমি x এর মান পেয়ে যাব nπ, বা 2 দিয়ে ভাগ করলে nπ প্লাস মাইনাস কত π/3। সেক্ষেত্রে কিন্তু আশা করি বিষয়টা ক্লিয়ার। ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা সলভ করলাম, আমার মনে হয় বিষয়টা ওকে। এবার আমরা যাব, আমার মনে হয় আমি খুব অল্প সময় দিব, কয়েক সেকেন্ডের মধ্যে। কোনো সমস্যা থাকলে দ্রুত বলতে হবে যে স্যার আমি এই লাইনটা বুঝি না, খুব দ্রুত বলতে হবে। যদি সমস্যা না থাকে তাহলে ওকে বা ক্লিয়ার, ওকে একটা সংক্ষেপে ওকে লিখে দিলে বা ক্লিয়ার লিখে দিলে বুঝবো যে এখানে কোনো সমস্যা নাই, পরবর্তী অঙ্কে আমি যেতে পারবো। আচ্ছা ক্লিয়ার লিখছো, তুষার গোসাইটি থেকে ক্লিয়ার লিখছো, ক্লিয়ার স্যার। আচ্ছা জেরিন তাসলিম ওকে বসো, আচ্ছা আলবি ওকে, অনেকে বসো, ওকে ফাইন থ্যাংক ইউ। তাহলে এখানে কোনো সমস্যা আমি পাইনি, কিন্তু মনে রাখবো অঙ্কটা ইম্পর্টেন্ট, একটু মান করে রাখবা, স্টার চিহ্ন যাই হোক যে প্রত্যেকটা আমরা এখানে দিয়ে রাখবা এটা। এরপরে পরের যে অঙ্কটা উদাহরণ 2, উদাহরণ 2 এ এটা হচ্ছে 24 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা উদাহরণ 2। সেক্ষেত্রে কিন্তু 24 পৃষ্ঠার উদাহরণ 2 অঙ্কটা এটাও সিকিউ প্রশ্ন হিসেবে সেট হয়েছে, তবে এই প্রশ্নটা করতে যে স্টুডেন্টরা প্রায় আটকে যায়, এই জন্য এইটাকে বারে বারে প্র্যাকটিস করতে বলবো। যে দুটো উদাহরণ, এই দুটো উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট সিকিউ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছে, আর স্টুডেন্টরা পড়তে গিয়ে কিন্তু আটকে গেছে। এর ভিতরে কিন্তু উদাহরণ 2টা বেশি সমস্যা। ওকে আমরা আসি উদাহরণ 2। উদাহরণ 2 এ এখানে আছে cot twice x minus plus equal to cos x plus sin x, cos x plus sin x। আমাদের উদ্দেশ্য মিল তৈরি করা, কমন পদ নিয়ে আসা। ওকে, তো আমরা এখানে sin পদ আছে, এই cot কে লিখতেছি cos twice x বাই sin twice x মাইনাস ব্র্যাকেট এই দুটোকে বাদ দিয়ে নিয়ে আসতেছি cos x plus sin x equal to 0। আমি আবার বলছি আমাদের উদ্দেশ্য হলো একটা কমন ফ্যাক্টর তৈরি করা। cos twice x এর সূত্র দেখো, cos twice x এর সূত্র আমরা জানি, cos twice এর চারটা সূত্র আছে, তার ভিতরে কিভাবে আছে cos এ বলো cos স্কয়ার a মাইনাস কত sin স্কয়ার a, এই ধরনের সূত্র রয়ে গেছে। cos স্কয়ার cos twice এর সূত্র বলো, cos twice এর সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার এর সূত্র cos twice a, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, কত হবে তাহলে এখানে cos twice এর সূত্র হলো cos স্কয়ার a মাইনাস কত sin স্কয়ার a বাই sin twice a। তোমরা কেউ প্রশ্ন করতে পারো যে স্যার এই sin twice এর সূত্র তো আছে, হ্যাঁ sin twice এর সূত্র আছে, কিন্তু আমরা এখানে কেন শুধু cos twice এর সূত্র ভাঙালাম? একটু করবো, এখানে x দিয়ে লিখবো, x লিখতেছি। একটু চিন্তা করলে বুঝতে পারবা যে কেন আমি শুধু cos twice এর সূত্র বলে এখানে লিখলাম, sin twice এর সূত্র কেন লিখলাম না? কারণ এখানে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে এখান থেকে কমন নেওয়া যাবে। তাহলে এখানে যদি sin twice এর সূত্র 2 sin x cos x লিখি, তাহলে এখানে কিন্তু কমন নেওয়ার কোনো কি বলো সুযোগ আমাদের এখানে আসতেছে না। একটু বুদ্ধি করে প্র্যাকটিস করলে এটা সম্ভব, যে কোনটাকে ভাঙাবো কোনটাকে সূত্রে ভাঙাবো না, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আসতেছি, এখানে আছে cos বলো cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x বাই sin twice x মাইনাস ব্র্যাকেট cos x প্লাস sin x ইকুয়াল টু 0। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার একটু ভালো করে
খেয়াল করলে দেখবে যে আমার এই পদটা আর এই পদটা কিন্তু কমন চলে আসছে। দেখো আমরা এখানে তাহলে সেই সাইন টয়েজের সূত্র ব্যবহার করলে সেক্ষেত্রে কমন যে বিষয়টা তার কোনো প্রভাব পড়তো না, ফলে যে অংশটা সূত্রে আনলে কমন আসবে এটা কিন্তু সেটা মানাতে হবে এবং তার ডিপেন্ড তা তুমি বুঝতে পারবে বারে বারে প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে। ওকে, তো এবার এখানে আমরা কমন নিচ্ছি, এখানে কমন নিচ্ছি যে cos x প্লাস sin x কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে cos x মাইনাস sin x বাই sin cos x মাইনাস অন ইকুয়াল টু 0। ওকে, এটা 0 অথবা এটা 0, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে যে cos x প্লাস sin x ইকুয়াল টু 0 বা cos x মাইনাস sin x বাই sin cos x মাইনাস অন ইকুয়াল টু 0। ওকে, তো এখানে আমরা আসি যে sin x এর মান sin x এর মান আমরা লিখতে পারি মাইনাস cos x, কি করলাম একটাকে আমরা এই পাশে দিলাম, sin x দিয়ে ভাগ করতে পারি, sin x দিয়ে cos x দিয়ে ভাগ করতে পারি, cos x দিয়ে ভাগ করলে এখানে হবে tan x সমান সমান মাইনাস 1। আবার বলি যে এটা সমান 0 অথবা এটা সমান 0, এখানে cos x কে ডান দিকে দিলাম, cos x দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এখানে sin বাই cos tan x হবে, এখানে মাইনাস 1 হবে। এবার tan x এর চারটা সূত্র, এই চারটা সূত্রের মধ্যে আমি দেখব কোনটা বেশি। চারটা সূত্রের ভিতরে tan এর দেখো 3 নাম্বার সূত্র tan থিটা ইকুয়াল টু -1, tan x ইকুয়াল টু -1, তাহলে থিটার মান হবে n পাই মাইনাস পাই বাই 4। কোণের মান হবে, কোণ এখানে x আছে, কোণ x এর মান হবে, এখানে কোণ থিটা আছে, এখানে কোণ x আছে, x এর মান হবে কত n পাই মাইনাস কত পাই বাই 4। তাহলে দেখো আমরা যে x ছিল, কোণ ছিল, কোণের মান কিন্তু একটা বের করতে পারছি, এখান থেকে আবার বের করতে হবে। তো সেখানে কিন্তু বলো এই বন্ধ এখান থেকে ক্যালকুলেট করবো, কিন্তু উপর থেকে মুছে এসে এটা পরিষ্কার করে দিব। তো বলো এই বন্ধ কোনো সমস্যা আছে কিনা। তা দেখো এখানে আমরা tan এর ক্ষেত্রে দেখবো যে এখানে ফাইনালি যে টার্মটা আসছে কোন গ্রুপের সাথে মিলে সেই গ্রুপ অনুসারে আমরা এই কাজটা সমাধান করবো। তাহলে প্রথম দিকে আমরা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব, আর শেষে এসে আমরা এই যে সূত্র 12টা শিখছি যেটা মিলে সেই কাজটা সমাধান করব। বলো কোনো সমস্যা আছে কিনা। এখানে বলছো ক্লিয়ার স্যার, ওকে স্যার, সমস্যা নাই বলছো, ওকে, তাহলে আমরা পরবর্তী আলোচনা যেতে পারি। তাহলে এটা আমি উপরে আলোচনা করবো এখান থেকে, ওইটাই আমার বেশি সমস্যা, ওই বিষয়টা আমাদের বেশি সমস্যা। ওকে, দেখো এখানে এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, এখানে লিখতেছি এখানে cos x মাইনাস sin x বাই sin cos x ইকুয়াল টু 1 আমরা কি করলাম এখানে এই মাইনাস 1টাকে এই পাশে নিয়ে নিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করতেছি, এটা গুণ করলে হবে sin cos x সমান সমান cos x মাইনাস sin x। আবার বলছি শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে কিন্তু সমস্যা থাকতে পারে, এই জায়গাটা খেয়াল করতে হবে। উভয় দিকে বর্গ করলে এখানে পাবো sin স্কয়ার cos x, আর এখানে পাবো a মাইনাস b তার হোল স্কয়ার, বলো cos স্কয়ার x মাইনাস 2 cos x, বলো 2 cos x sin x প্লাস কত হলো sin স্কয়ার x। আশা করি বিষয়টা ক্লিয়ার। বর্গ করলাম, উভয় দিকে বর্গ করি, তারপরে বর্গ করলে এখানে sin স্কয়ার cos x হলো আর a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে লিখতেছি sin স্কয়ার cos x, প্রথমটা এবং শেষেরটা মিলে 1 হয়, বুঝতে পারছো 1 হয়। আর এখানে যে সূত্রটা দেখো ত্রিকোণের সূত্র 2 sin a cos a 2 cos a sin a, এটা sin cos a, এটা হলো মাইনাস sin cos x। আবার বলছি এটা হলো সূত্র sin cos a সূত্র আমরা জানি 2 sin a cos a। তো আমরা sin cos a সূত্রকে 2 sin a cos a সূত্রকে sin cos a লিখছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। সবাইকে আমরা একদিকে নিয়ে আসতেছি, তাহলে হবে sin স্কয়ার cos x প্লাস কত হলো sin cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। সবাইকে আমরা একদিকে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে আমরা বললাম এখান থেকে সূত্র ব্যবহার করছি। তোমরা এবার জানো দ্বিঘাত সমীকরণের, বলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। যদি x এর মান বলি, x এর মান হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে মিডল টার্ম বের করতে পারছি না, এটা sin cos x এর দ্বিঘাত সমীকরণ, এখানে x এর দ্বিঘাত সমীকরণ, এখানে sin cos x এ বলো sin cos x এর দ্বিঘাত সমীকরণ।
দ্বিঘাত সমীকরণ। সাইন টয়েস এর দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণটা যদি বলো, এই সমীকরণটা যদি সাইন এক্স এর সাইন টয়েস এর দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এখানে যেমন এক্স স্কয়ার ছিল, এখানে এক্স এর মান বের করছি, সাইন স্কয়ার বলো সাইন স্কয়ার টয়েস এক্স থেকে সাইন টয়েস এক্স এর মান বের করব সমান সমান, এই যে এখানে এক্স চলো হিসেবে ব্যবহার করতে হচ্ছে, এক্স ব্যবহার করছি, সাইন টয়েস এক্স এর দ্বিঘাত সমীকরণ সাইন টয়েস এক্স লিখছি। তো এখানে লিখবো কত আছে, এখানে লিখবো এখানে a কত, এখানে a হলো 1, এখানে a হলো 1 বলো, b হলো 1 আর c হলো -1, c হলো -1। আবার বলছি যেখানে a হলো বলো, এই সমীকরণের a হলো 1, b হলো 1 আর c হলো -1। তো যদি আমরা এই সূত্রে বসা দিই, তাহলে এখানে আমরা পাবো হলো -b মানে -b-1 প্লাস মাইনাস, লিখলাম প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে অন এর স্কয়ার -4 ইনটু a মানে 1 লিখলাম 1 আর c মানে -1 আশা করি বিষয়টা ক্লিয়ার। 2 ইনটু a মানে 1 মানে এটাকে এই সমীকরণ কম্পেয়ার করে আমরা abc এর মানটা বের করে নিলাম 2 ইনটু 1। শিক্ষার্থীবৃন্দ এখানে লিখতেছি সাইন টয়েস এক্স বলো, সাইন টয়েস এক্স সমান সমান সাইন টয়েস এক্স সমান সমান, এখানে হবে -1 প্লাস মাইনাস, এখানে হবে -1 প্লাস 4 যোগ 1 তার √5 বাই কত 2 √5/2। শিক্ষার্থীবৃন্দ তাহলে সাইন টয়েস এক্স এর মান আমরা বের করলাম। তো সাইন টয়েস এক্স এর মান, সাইনের সূত্রগুলো দেখো, এই যে চারটা সূত্রের ভিতরে এই টার্মটা মিলবে এর সাথে, এই টার্মটা মিলবে এর সাথে, 0 1 আর -1 এর সাথে মেলেনি, এটা আসবে। কিন্তু তার আগে একটা বিষয় হলো যে sin x এর মান কিন্তু আমরা জানি, sin x আর cos x এর মান কিন্তু জানি, এটা -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ। এখানে যে দুইটা মান আসছে, এই sin toys x এর যে দুইটা মান আসছে, এখানে দেখো sin toys x -1 √5/2 আর এটা হলো -1 +√5/2। এই দুইটা মান আছে, এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা মাইনাস চিহ্ন নিয়ে একটা, এই দুইটা মানের মধ্যে এটাকে ক্যালকুলেশন করে দেখো, এটা -1 এর থেকে ছোট হয়ে গেছে। এই ক্যালকুলেটর ব্যবহার করে বাসায় দেখো যে এটা -1 এর কি বলো ছোট হয়ে গেছে। তা আমার সাইন কজ এর মান কি বলো, -1 আর +1 এর মাঝে থাকতে হবে, বাইরে থাকলে হবে না। এখানে -1 লেস দ্যান ইকুয়াল সাইন টয়েস এক্স লেস দ্যান ইকুয়াল 1। এখানে না দিয়ে আমরা লিখতে পারি জানি, এটা জানি কথাটা লিখতে পারি জানি। যেহেতু এটা জানি, তাহলে এই মানটা বলো, এটা sin টয়েস এক্স, sin থ্রাইস এক্স, sin 4x, sin x যাই হোক না কেন, এর মানটা -1 থেকে +1 এর মধ্যে আছে, এই মানটা এর বাইরে চলে গেছে। অতএব যে লিখবো sin বলো sin টয়েস এক্স সমান সমান sin টয়েস এক্স সমান সমান লিখবো, দেখা যাচ্ছে কিনা দেখি, sin টয়েস এক্স সমান সমান দেখা যাচ্ছে -1 +√5/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো এইখান থেকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? যদি কোনো এখানে আরো ক্যালকুলেশন বাকি রয়ে গেছে বুঝতে পারছো, তো এখান থেকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা অপেক্ষা করছি তোমাদের যে কোনো মন্তব্যের জন্য। তোমাদের মন্তব্যের পরে আমি পরবর্তী আলোচনায় যাব। ওকে, তুষার আইডি থেকে বলছো ক্লিয়ার স্যার, আলকি বলছো ক্লিয়ার, আকাশ বলছো নো প্রবলেম স্যার। অনেকে আরো অনেকে মন্তব্য, এখানে একজন মন্তব্য করছো যে 2-3 এর সমস্যা, সাইন সিগুলা সাইন সূত্র করলে কি হবে স্যার? সাইন যদি বলো যে সাইন সেটা কোন জায়গায় আমি জানি না, যে এখানে বলছো যে এটাকে যদি এই পাশে আনি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, একজন বলছো স্যার এটাকে যদি আমি এই পাশে এনে সূত্রে ব্যবহার করি, যদি সূত্রে ব্যবহার করি ফাইন ভালো বলছো, তাহলে যদি কোনো মিল পাই, দেখি মিল পাবো কিনা। এটা এই পাশে আনলে কজ হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, বিয়োগ করে দিয়ে না, কোনো মিল পাবো না। একদম ভালো কথা বলছো এখানে, স্যার আমি যদি এই কাজটা করি যে সাইন টয়েস এক্স আর এখানে যদি আনি কত বলো প্লাস, এটাকে পাশে নিই প্লাস সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। যদি আমি এটাকে সূত্রে ভাঙাই, তাহলে আমি এর সাথে মিল পাবো না। যদি মিল না পাই, তাহলে তো আমি সে সূত্রে যাবো না। আমার মনে হয় প্রশ্নটা যে এই প্রশ্ন করছো দারুণ, খুবই ভালো করছো, থ্যাংক ইউ। যে বলছো যে স্যার এটা যদি আমি সূত্রে যাই, তাহলে কিন্তু সূত্রে গেলে এর সাথে আমি মিল পাবো না, এই জন্য আমি এদিকে গেলাম না। আশা করি বিষয়টা ক্লিয়ার। মিল যদি পেতাম তাহলে ওইদিকে যেতাম। এই আইডিয়াটা ভালো, থ্যাংক ইউ। ওকে,
তো এর মধ্যে যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। পরবর্তী আলোচনায় নিচে আর ধরবে না, আমরা উপর থেকে মুছে দিচ্ছি। এখানে আসতেছি সাইন বলো সাইন টয়েস এক্স ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার অফ কত বলো 5/2। এই দ্বিতীয় অংশের ভিতরে সবচেয়ে বড় অঙ্ক কিন্তু এটা, সমান সমান আমরা এই মানটা জানি না, সাইনের এই মানটা জানি না, এই যে সাইনের এটা কি এই মানটা জানি না, তখন আমি সাইন আলফা ধরে নিব। অন্যান্য ক্ষেত্রে আলফার মান আমরা জানতাম যে এখানে হাফ আসতো, 1/√2 আসতো, √3/2 আসতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আলফার মান কিন্তু শর্ট লিখতে পারতাম কোনটা। যেহেতু এই মানটা আমি জানি না, এই জন্য আলফা লিখে দিলাম। তাহলে কোন ক্ষেত্রে আলফা লিখবো বিষয়টা আসলে আশা করি ক্লিয়ার এটা। তো এবার আমরা এখানে আসি, তাহলে সূত্র হলো কত? এই সূত্র হবে কোণের মান n পাই, কোণের মান টয়েস এক্স, কোণ টয়েস এক্স কত হলো n পাই, লিখলাম n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, বলো -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এবার কিন্তু আলফার জায়গায় আলফা বসে যাবে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে x এর মান, বলো x এর মান আমি পাবো, বলে x এর, তাহলে এখানটা কাজ করি যে ধরি, কি করলাম ধরি, কি করছি বলো সাইন আলফা, বলো সাইন আলফা একে ধরে নিয়েছি কত বলো বলো -1 প্লাস কত √5/2। অন্যান্য ক্ষেত্রে আলফার মান আমরা জানতাম, এবার জানি না, তাহলে ধরে নেওয়া হয়েছে, এটা আলফাটা ধরে নেওয়া হয়েছে। মূল অঙ্কের ভিতরে আমার আলফা ছিল না, মূল অঙ্কের মধ্যে আলফা ছিল না, ফলে সাইন আলফার মান এটা ধরে নেওয়া হয়েছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে x এর মান যদি দিবে, তাহলে এখানে আলফার মান কত হবে? আলফার মান হবে সাইন ইনভার্স প্রথম অংশের মতো -1 প্লাস √5/2। প্রথম অংশে যখন ইনভার্স দিয়ে ক্যালকুলেট করছিলাম, বুঝতেই পারছো। তাহলে এখানে যেহেতু আলফা আকারে আমাকে রাখা যাবে না উত্তর, কেন বলো? আলফার মান মূল অঙ্কের ভিতরে আলফা ছিল না, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখানে x এর মান যদি বের করি, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব, ভাগ করতেছি 2 দিয়ে, n পাই বল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফার মান, বল আলফার মান সাইন ইনভার্স, বলো সাইন ইনভার্স -1 প্লাস কত √5/2। ওকে, এটাই আমাদের অ্যানসার, দুইটা অ্যানসার হয়েছে। দেখো আমাদের দ্বিতীয় অ্যানসার এটা। কোনো সমস্যা না থাকলে পরবর্তী আলোচনায় যাব। কোনো সমস্যা না থাকলে, যেমন এখানে প্রিয়মশীল আইডি থেকে যে ক্লাসটা করছো, মানে যে ক্লাসটা দেখছো, ধন্যবাদ তোমাকে। তুমি কিন্তু একটা ভালো একটা আইডিয়া দিয়েছিলে, কিন্তু সেই আইডিয়াটা কেন আমরা কাজে লাগাতে পারিনি সেটাও তুমি বুঝতে পারছো। এটা ওকে, যদি বলো ক্লিয়ার তাহলে পরবর্তী আলোচনায় যাব। ওকে বলছো ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। এই অঙ্কটা দেখো তুমি কিন্তু সহজে কিন্তু মিলাতে পারবে না, একবার করে মিলাতে পারবে না, কয়েকবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি এবার এই হিসাবে যাব। বাসার কাজ তো বুঝতে পারছো, বাসার কাজ আমাদের থাকবে হলো টাইপ 3। আগামী দিনে, আগামী ক্লাসে আমরা বৃহস্পতি টাইপ 4 এবং টাইপ 5 একবারই শেষ করে দেওয়ার চেষ্টা করবো। কারণ টাইপ 5 এ, টাইপ 3 পরে টাইপ 5 তুমি একটু চেষ্টা করো, এসএসসি লেভেলে যে কাজ করছো টাইপ 5 এ সেই কাজটা আছে। মানে টাইপ 3 তো শেষ করতেছি, পাশাপাশি টাইপ 5টাও তুমি চেষ্টা করো। এটা আমি এইচডব্লিউতে দিচ্ছি না, কিন্তু তুমি নিজে একটু ট্রাই করে দেখো যে টাইপ 5টা তুমি পারবা, অনেক অঙ্ক পারবা, আবার কিছু আমার জন্য রেখে দিবা। তো আমরা আসি এখানে, হ্যাঁ টাইপ, এটা হচ্ছে পৃষ্ঠা হলো 24, ঠিক আছে। এইচডব্লিউ তে আসি। প্রথম এইচডব্লিউ যেটা করবো এটা হলো 2 নাম্বার এইচডব্লিউটা। 2 নম্বর এইচডব্লিউ তে এখানে আছে, এটা হচ্ছে sec 4x minus sec 2x equal to কত 2, পাশে ব্যবধান দেওয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান x লেস দ্যান 36, এটা আছে হলো 360 ডিগ্রি। সেখানে কিন্তু এই ডিগ্রি বলে এর জন্য কি কাজ করতে হবে, এটা কিন্তু প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি টাইপ 1 এ। এই জন্য ব্যবধানের কাজটা কিন্তু এখন করবো না, আমি শুধু সমাধান করে রেখে দিব, বাকি কাজটা তোমাকে বাসায় করতে হবে। আমরা প্রথমে লিখতেছি 1, বলো এখানে লিখছি 1 বাই cos 4x minus 1 বাই cos 2x equal to 2। এখানে লিখতেছি লসাগু করছি cos 4x cos 2x
এখানে হবে cos 2x মাইনাস cos 4x ইকুয়াল টু 2। আশা করি বিষয়টা ক্লিয়ার। কোলাকুলি গুণ করতেছি, কোলাকুলি গুণ করলে হবে 2 cos 4x cos 2x সমান সমান এই কোলাকুলি নিচেটা 1 আছে, কোলাকুলি গুণ করলে সে cos 2x মাইনাস কত হলো cos 4x। সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু আমার এইটা কিন্তু আমার 3 নম্বর সূত্রের সাথে মিলল, এটা কিন্তু আমার 3 নম্বর সূত্রের সাথে মিলল। 3 নম্বর সূত্রের সাথে মিললে আমি লিখতে পারবো cos of a plus b cos of a plus b মানে একবারই বলি a plus b হলো এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে 6x হয় a plus b একবার লিখে দিলাম, কারণ আগে অঙ্ক কিন্তু এটা বুঝিয়েছি। তাহলে cos বলো a plus b এটা যোগ করতে হবে, তাহলে 2 cos a sin b 2 cos a sin b cos of a plus b এবার যোগ করলে 6x হয় প্লাস cos of a minus b দুটো অ্যাঙ্গেল বিয়োগ করলে হবে সে এখানে হবে বিয়োগ করলে 2x হবে ইকুয়াল টু cos 2x মাইনাস কত হলো cos 4x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পারছো। কেউ প্রশ্ন করতে পারতে যে স্যার ডান দিকটা কেন সূত্রে ভাঙালে না cos c মাইনাস cos d? হ্যাঁ, cos c মাইনাস cos d সূত্রে ভাঙালাম না এই কারণে, এটা যদি সূত্রে ভাঙাতাম তাহলে দুটোই সাইন চলে আসতো, দুটো সাইন আসতো, তাহলে সাইনের সাথে এদিকে কিন্তু সাইন বলো নাই, এদিকে দুটোই সাইন আসতো, এদিকে কিন্তু cos, কোনো মিল পাইতাম না। তাহলে কেন আমি এখানে এই দুটাকে গতদিনের সূত্র cos c মাইনাস cos d সূত্র কেন ব্যবহার করলাম না? cos c মাইনাস cos d সূত্র ব্যবহার করলে দুটোই সাইন চলে আসতো, আমার এর সাথে কোনো মিল ছিল না, এই জন্য আমরা এদিকে গেলাম না, আমরা এটা দিয়ে সূত্র ব্যবহার করলাম। ফলে এটাও কিন্তু প্র্যাকটিস করতে বুঝতে পারবে। সবাইকে একদিকে নিয়ে আসবো, cos 6x প্লাস cos 2x মাইনাস cos 2x প্লাস cos 4x ইকুয়াল টু 0। মানে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে cos 6x প্লাস cos 4x ইকুয়াল এই বাদ দাও মানে যোগ বিয়োগ করে, আমি ভাগ করে বাদ দেইনি, ভাগ করে কিন্তু বাদ দেইনি, ফলে এখানে যে যোগ বিয়োগের ফলে বাদ হয়ে গেছে। এটা cos c প্লাস cos d, এটা গতদিনের সূত্র cos c প্লাস cos d 2 cos দুইটা আগে যোগ করে 2 দিয়ে ভাগ 6x প্লাস 4x বাই 2 cos 6x মাইনাস 4x বাই 2 ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা বুঝতে পারছো। 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে আসবে cos 5x আর cos এখানে হবে x ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখবো cos 5x ইকুয়াল টু 0 আর cos x ইকুয়াল টু 0। সিম্পল আলোচনা, এখানে আমি বিস্তারিত সামনের দিকে আর না বুঝালেও পারবা। এবার এখান থেকে কার্যক্রমটা সম্পাদন করতে পারবা। আমি এখানে যে এই নাম্বার সূত্র করবে, তবে এখানে লেখার সময় একটা কাজ করবা যে এই সূত্র লেখার সময় এখানে π/2 না লিখে 90 ডিগ্রি লিখে দিবে, 90 ডিগ্রি, কারণ আমরা এখানে 90 ডিগ্রি লেখা আছে। অর্থাৎ এইটা বলতে যাচ্ছি, যেমন এই ক্ষেত্রে এটা অথচ এটা হচ্ছে এই সূত্র মিললে হচ্ছে 2n বলো x equal to 2n বলো 2n plus 1 into π/2 এর জন্য গুণ আকারে 90 ডিগ্রি লিখে দিবা। ঠিক এখানেও একই লিখবা 5x equal to 2n plus 1 into 90 ডিগ্রি। সেখানে কিন্তু এবার এখানে x এর মান বের করবা, এই ব্যবধি অনুসারে মানগুলো বসাবা। তবে একটা বিষয় বলো যে এই কাজটা কিন্তু আমি করবো না, এখন এই কাজটা তোমাকে বাসায় করতে হবে। এখানে x এর মান বের করবা, এখানে x এর মান বের করা আছে, দুইটা কিভাবে করতে হয় প্রথম ভিডিও দেখে নিবা। সেক্ষেত্রে ব্যবধি বসাবা যে x এর মানগুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো বসাবা যত সময় এই ব্যবধির ভিতরে থাকে। তবে যেহেতু এখানে নেগেটিভ মান নাই, তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ মান নাই, দেখো ডিগ্রিতে x এর মান নেগেটিভ মান নাই, এখানে সবগুলো পজিটিভ। ফলে মান বসানোর ক্ষেত্রে তুমি একটু দেখবা যে 0 পরে 1 বসালে 1 বসাবা, -1 তুমি নাও বসাতে পারো। তবে একবারটা বসা দেখবা -1 যে ওই -1 বসালে মানটা এর মধ্যে আছে কিনা। কিন্তু যেহেতু এটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এটা পজিটিভ ব্যবধি, তাহলে এই ক্ষেত্রে n এর মান 0 1 2 3 4 5 এভাবে বসানো ভালো, বসালে উত্তর হয়ে যাবে। তারপরে তুমি -1 দিয়ে একবার ট্রাই করবা, তাহলে বিষয়টা বুঝতে পারবা। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। সেখানে পরবর্তী আলোচনায় যাচ্ছি। এবার বোঝাবো হলো আমি যদি উদাহরণ বলো HW2 এর কথা বলি, 3 এর কথা বলি, উভয় দিকে 2 দিয়ে গুণ করো। আবার বলছি, যদি HW3 এর কথা বলি, উভয় দিকে 2 দিয়ে গুণ করো। উভয় দিকে 2 দিয়ে গুণ করলে দেখবা এই 3 নাম্বার সূত্র বাঁ দিকেও মিলে গেছে, ডান দিকেও মিলে গেছে। আবার রিপিট করছি যে এখানে যে HW3 নাম্বারে বাঁ দিকে 2টা cos গুণাকার আছে, ডান দিকে 2টা cos গুণাকার আছে, ওখানে 2 নাই। তাহলে এই সূত্র মেলাতে হলে উভয় দিকে 2 দিয়ে গুণ করতে হবে। যাই হোক,
কিছু কিছু বিষয় আলোচনা করলাম। আমি 4 নাম্বার করে দিব। 4 নাম্বার এইচ ডাব্লিউ, তাহলে উদাহরণ হয়ে যাচ্ছে এইচ ডাব্লিউ। আগে উদাহরণ লিখে ফেলছিলাম, ওটা কিন্তু উদাহরণ না, ওটা এইচ ডাব্লিউ ছিল। এইচ ডাব্লিউ 4 নাম্বার। তো এই 4 নম্বরে আসি, এখানে আছে সাইন বা সাইন thrice x sin x equal to cos twice x plus half। তো সেখানে কিন্তু বিষয়টা দেখো, এই ক্ষেত্রে ভগ্নাংশ সমান হাফ আছে। তাহলে আমরা একটা কাজ করি, সবাইকে 2 দিয়ে গুণ করি। সবাইকে 2 দিয়ে গুণ করলে এখানে কত 2 বল 2 sin thrice x sin x 2 দিয়ে গুণ করলে হবে 2 cos twice x 2 দিয়ে গুণ করলে 1 হবে। আর এই 2 দিয়ে গুণ করাতে দেখো এইটা আমাদের এই 4 নম্বর সূত্রতে মিলে গেছে 2 sin a sin b 2 sin a sin b। তাহলে আমাদের 4 নম্বর সূত্রতে মিলে গেলে এখানে ত্রিকোণমিতি cos of a minus b a minus b মানে thrice x minus x a minus b, আবার মাইনাস লিখলাম মাঝে মাইনাস cos বল cos দুইটা অ্যাঙ্গেলে যোগ হবে a plus b। এখানে যা বিয়োগ করছি এখানে যোগ হবে thrice x প্লাস কত x। ওকে, মাইনাস এবার আমরা এখানে কি করতে পারি, মাইনাস 2 cos x বল 2 cos x 2 cos 2x minus 1 equal to 0। ডান দিকটাও বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে এই প্রথম দুইটা যেটা আছে এটাকে সূত্রে ভাঙাইছি এবং ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে আসছি। এবার আমরা এখানে যোগ বিয়োগ করলে এখানে হবে cos বল cos আর twice x হবে মাইনাস cos কত বলবো 4x মাইনাস 2 cos twice x minus 1 equal to 0। দেখো এইটা একটা যোগ বিয়োগ করা যাবে। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে পাবো হলো মাইনাস cos বল cos twice x, এখানে মাইনাস 1 লিখলাম মাইনাস cos কত হলো 4x লিখলাম ইকুয়াল টু 0। কি বললাম আবার বলি, কি করছি এখানে খেয়াল করো যে এইটা একটা যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করলে এটা আসবে মাইনাস 1 লিখছি, এটা সাজিয়ে লিখছি, মাইনাস দিয়ে গুণ করে যাচ্ছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে সে cos twice x প্লাস 1 প্লাস cos কত হলো 4x ইকুয়াল টু 0। মিল তৈরি করব, সেখানে কিন্তু মিল তৈরি করব। বিষয়টা খেয়াল করো, এইটাকে যদি আমি সূত্র আকারে ব্যবহার করি তাহলে এখানে হবে 1 বল 1 প্লাস cos twice a 1 প্লাস cos twice a ইকুয়াল টু cos স্কয়ার a। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে সে cos twice a বসিয়ে দিলাম প্লাস বল প্লাস 1 প্লাস cos twice a, এই যে এখানে twice a আছে, এখানে 4x আছে, ডান দিকে হবে 2, ডান দিকে হবে cos স্কয়ার, এখানে অ্যাঙ্গেল হবে এখানে অর্ধেক হবে, এখানে 10 থাকলে এখানে 5 হবে, এখানে 50 থাকলে এখানে 25 হবে। তাহলে এখানে আছে 4x, তাহলে এখানে হবে 12x, অর্ধেক হয়ে যাবে অর্ধেক। তাহলে খেয়াল রাখবা এই ফরম্যাট থেকে এইদিকে গেলে অর্ধেক হবে আর এই ফরম্যাট থেকে এইদিকে গেলে দ্বিগুণ হবে। আবার বলছি এই ফরম্যাটে এইদিকে গেলে অ্যাঙ্গেল অর্ধেক হবে আর এই ফরম্যাটে এইদিকে আসলে দ্বিগুণ হবে। ওকে, তাহলে এখানে অর্ধেক হয়ে গেল, মিল পেয়ে গেলাম। কমন নিব cos twice x কমন নিলে তাহলে 1 প্লাস 2 cos twice x ইকুয়াল টু 0। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা 0 অথবা এটা 0। এখন যে বিষয়টা নিশ্চয়ই তোমরা পারবা, বা বলো বা 1 প্লাস 2 cos twice x সমান 0। সেখানে কিন্তু এখন কিন্তু আমি HW দিতে পারবো, কারণ এটা হলো এই cos এর এই সূত্রটা 5 নাম্বার, আর এটা থেকে cos twice x মাইনাস আসবে, এটা হলো এই সূত্রটা। তাহলে এটুকু তুমি পারবা, এটুকু আমি লিখে দিতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমরা পরবর্তী এসে যাব, পরবর্তী HW যাব, পরবর্তী HW হচ্ছে 5 নাম্বার HW যাব। 5 নাম্বারটা দেখো, আমি এমন জায়গায় তো রেখে দিয়েছি যেখান থেকে তুমি সহজে বের হয়ে যেতে পারবে। বিষয়টা ক্লিয়ার। এখানে 5 নম্বরে আসি, এখানে আছে যে 5 নম্বরে আছে sin 4 থিটা cos থিটা equal to 1/4 বলো 1/4 প্লাস sin 5 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2। তো সেক্ষেত্রে কিন্তু একটু আগে হাফ ছিল মনে আছে এটা, এবার হচ্ছে 1/4, হাফ থাকা ধরো 2 দিয়ে গুণ করছি, 1/4 থাকা ধরো 4 দিয়ে গুণ করবো। তো 4 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে 4 বড় 4 sin 4 থিটা cos থিটা, এখানে 1 হবে, এটা হবে 4 বড় 4
4 এটা হবে সাইন বলো সাইন 5 থিটা বাই 2 cos 5 থিটা বাই 2 সেখানে বিন্দু একটু খেয়াল করো এই যে সূত্রটা 4 সাইন 4 থিটা cos থিটা সেখানে কিন্তু এক নম্বর সূত্র হচ্ছে 2 sin a cos b 2 একটা সাইন একটা cos একটা সাইন একটা cos এবং এখানে বড় বড় অ্যাঙ্গেলটা সাইন ধারণ করছে বড় অ্যাঙ্গেলটা সাইন ধারণ করছে ফলে আমি এই যে টার্মটা আসছে এই টার্মটা 4 আসছে এখানে 4 কে 2 ইনটু 2 লিখে আমি এই সূত্র দিক যেতে পারি দ্যাট ইজ এভাবে লিখতে পারি 2 ইনটু 2 sin 4 থিটা cos থিটা ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার এই 4 আছে 2 ইনটু লিখলাম যাতে আমি এক নাম্বার সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি ইকুয়াল টু অন প্লাস দেখো এখন যদি বলো স্যার এটাকে আমি এক নাম্বার সূত্রে অ্যাপ্লাই করতে পারি কিনা হ্যাঁ পারি তবে বিষয়টা দেখবে এখানে কিন্তু দুইটা কোণ কিন্তু সমান না এখানে কিন্তু দুইটা কোণ সমান তাহলে এটা আমি ইচ্ছা করলে এই সূত্র ব্যবহার করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমার আলাদা সূত্র রয়ে গেছে কিভাবে যেমন 2 sin a দেখো 2 sin a cos a 2 sin a cos a সমান sin toys a বলো sin toys a সূত্র কিন্তু আমরা জানি sin toys a সূত্র জানি 2 sin a cos a 2 sin a cos a এর ভিতরে অ্যাঙ্গেল দুটো সমান হয় আর এখানে কিন্তু অ্যাঙ্গেল দুটো অসমান তারপরেও যদি তুমি মনে করো যে না স্যার আমি এইটাকে এই সূত্র অ্যাপ্লাই করব তাতেও সমস্যা নাই ওই একই ফলাফলই আসবে এনিওয়ে আমরা আসতেছি এখানে লিখতেছি 2 ইনটু এখানে সূত্র 2 আছে এই সূত্র 2 লিখলাম sin বলো 5 থিটা বলো 5 থিটা বাই 2 cos বলো cos 5 থিটা বাই 2 ওকে তাহলে এই ক্ষেত্রে আমি পাশে বারে এই সূত্রগুলো লিখি দেখো বারে লেখার কারণ হলো তোমার লিখতে বলো মুখস্থ হয়ে যায় এই বারে পাশে এইভাবে লিখি এই কারণে এই যে সূত্রগুলো তোমার মুখস্থ হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে এখানে 4 কে 2 ইনটু 2 লিখলাম তাহলে এবার আমি এটা লিখতে পারি বলো 2 এখানে যে সূত্র অ্যাপ্লাই করি এটা 2 sin a cos b 2 sin a cos b sin of a plus b আমি দেখা দিতে পারি অথবা a plus b সরাসরি লিখতে পারি a হলো 4 থিটা b হলো থিটা তাহলে একসাথে আমি লিখতে পারি 5 থিটা যোগ করে তারপরে মাঝে প্লাস আছে লিখলাম প্লাস sin বলো sin এবার আমরা কি করতে পারি বলো এখানে a minus b বিয়োগ আছে আমি যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে 3 থিটা থাকবে আমি একটা লাইন কম করলাম না হলে কিন্তু আমি সরাসরি এভাবে দেখাও দিতে পারতাম যোগ আর বিয়োগ ওকে সমান ডান দিকে হবে 1 প্লাস 2 মানে 2 1 প্লাস 2 প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু দেখো এইটা এর সাথে মিলে গেছে এর জায়গায় 5 থিটা বাই 2 এখানে এই থাকলে এখানে অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যায় 2 দিয়ে গুণ যদি আমি এই দিক দিয়ে দিকে যাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে অ্যাঙ্গেলকে আর এই দিক দিয়ে এদিকে আসি তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে তো যেহেতু আমার এইটা এর সাথে মিল হয়ে গেছে তাহলে আমি কি করব অ্যাঙ্গেলকে 2 দিয়ে গুণ করব sin লিখবো 2 লিখবো এখানে এই কোণটা a লিখবো এখানে কোণ হলো 5 থিটা বাই 2 তাহলে 5 থিটা বাই 2 লিখবো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করলে তাহলে এই সূত্রটা ক্লিয়ার এটা আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেছি আর এই ক্ষেত্রে এই সূত্রটা আমরা বলো এইভাবে মিলাইছি এটা ওকে যেভাবে চিন্তা করো সমস্যা নেই এটা 2 দিয়ে গুণ করলে 2 sin 5 থিটা 2 sin 3 থিটা সমান on প্লাস 2 sin কাটাকাটি করলে হবে 5 থিটা সবাই যদি একদিকে নিয়ে আসি 2 sin 5 থিটা প্লাস 2 sin 3 থিটা minus 2 sin 5 থিটা equal to 0 কাটাকাটি হয়ে যায় এটা তার থাকবে sin 2 এটা থাকবে এটা 2 sin 3 থিটা minus 1 টাকে এই পাশে দিয়ে দিলাম প্লাস 1 বুঝতে পারছো এটা কাটাকাটি তুমি বলতে পারতে স্যার উভয় দিকে বাদ দিয়ে দেওয়া যায় এই বাদ দেওয়াটা ভাগ করে দেওয়া যাবে না উভয় দিকে কোনো টার্ম বাদ দেওয়াটা থিটার মান হোক আর এক্স এর মান হোক ভাগ করে দেওয়া যাবে না যোগ বিয়োগ করে কাটাকাটি করলে তো সেটা তো আমি আটকাতে পারবো না সেটা যোগ বিয়োগ সরলে কিন্তু আমি ভাগ করে কোনো মানকে উঠা দিতে পারবো না গুণ করে কোনো মানকে উঠা দিতে পারবো না যদি কোনো অসঙ্গতি না থাকে কারণ কিছু অঙ্ক আমরা সামনে দেখবো সেক্ষেত্রে অসঙ্গতি আসবে বলেই কি আমি সেখানে মানটা উঠা দিব সে পরবর্তী আলোচনা আমি করবো 2-1 ক্লাস পরে তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি sin 3 থিটা সমান হাফ বলা হাফ এবার আমরা দেখলাম sin এর সাথে sin এর দেখো চারটা সূত্র এখানে sin এর হাফ আসছে হাফ মানে তাহলে এই
লাস্টেরটা 0 1 -1, এখানে 0 1 -1 আসেনি, তাহলে কি মানে ভগ্নাংশটা, তাহলে এটা আশা করি বিষয়টা ক্লিয়ার। ইকুয়াল টু sin π/6, sin π/6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে কোণের মান 3 থিটা, কোণের মান থিটা ছিল এখানে, তাহলে এখানে থিটা জায়গায় লিখবো 3 থিটা, আর ডান দিকে যা আছে হুবহু এক লিখবো n পাই, বলো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই কত আছে, পাই বাই এখানে কত ছিল আলফা, আলফা মানে এখানে π/6, আলফা বলতে এখানে π/6, হাফের মান আমরা জানি π/6। তাহলে থিটার মান এখানে লিখবো, থিটার মান লিখবো 1/3 n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু π/6। আর প্রত্যেকটা অঙ্কের শেষে অবশ্যই লিখতে হবে যেখানে n পূর্ণ সংখ্যা, যেখানে n পূর্ণ সংখ্যা, এই কথাটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিচের দিকে একটু মানে দেখা যাচ্ছে না, সামান্য একটু ওটা বুঝতে পারবা, এটা সমস্যা নাই। আমার মনে হয় এটা বুঝতে পারছো। শিক্ষার্থীদের কোনো সমস্যা না থাকলে আমি আর 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে ক্লাসটা শেষ করব। অপেক্ষা করছি তোমাদের যে কোনো মন্তব্যের জন্য। ক্লিয়ার বলছো, ওকে বলছো, ফাইন, থ্যাংক ইউ, কোনো সমস্যা নয় বলছো, ওকে। তো এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি লাস্টের যে অঙ্কটা, এক লাইন করে দিয়ে আমি ক্লাসটা শেষ করার চেষ্টা করবো। লাস্টের অঙ্কটা 6 নাম্বার, মানে আমি এমন ভাবে আলোচনা করছি, তোমার বাসার কাজ দিচ্ছি যাতে তোমার থেকে তুমি আমাকে খুব একটা বেশি বাসার কাজ না দাও, তুমি সহজে করতে পারো, বেশি চিন্তা না করার আগে। ওকে, 6 নম্বরে এখানে আছে, 6 নম্বরে এটা আছে cos x প্লাস sin x ইকুয়াল টু 1। তাহলে আমি মিল তৈরি করব। তাহলে এখানে sin x টা রেখে দিলাম, cos x টাকে cos x ডান দিকে নিলাম, 1 মাইনাস cos x লিখলাম, sin x রেখে দিলাম, বল on মাইনাস cos x। আমরা প্লাস এটা দেখছি, আজকে প্লাস এটা আলোচনা করছি। প্লাসের ক্ষেত্রে বলো প্লাস থাকলে এখানে হবে 2, বলো 2 cos স্কয়ার অ্যাঙ্গেলের অর্ধেক a, আর যদি মাইনাস থাকে তাহলে হবে 2, বলো 2 sin স্কয়ার অ্যাঙ্গেলের অর্ধেক হচ্ছে a। ওকে, তাহলে এখানে হবে এটা আমার এর সাথে মিলে গেছে 2, বলো 2 লিখলাম, sin স্কয়ার লিখতেছি, অ্যাঙ্গেলের অর্ধেক হবে, অর্ধেক হলে টয়েস x এর অর্ধেক হলো x। এবার যখন আমরা মিল তৈরি করতে পারছি, একদিকে নিয়ে আসবো sin x মাইনাস 2 sin স্কয়ার x ইকুয়াল টু 0। এরপরে কমন নিব, কমন নেওয়ার পরে বাকি কাজগুলো কি করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বাকি কাজগুলো কিভাবে করতে হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইপ 3 তো বাসার কাজ থাকবে, টাইপ 5টা আমি তোমাকে বলছি এটা চেষ্টা করে দেখবা। টাইপ 5 এর অনেক অঙ্ক তুমি করতে পারবে, কারণ এটা এসএসসি লেভেলে তোমরা এটা করে আসছো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি যে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। যে কটা অ্যাসাইনমেন্ট তুমি পেয়েছো সেই কটা অ্যাসাইনমেন্ট পরে তুমি কাজ করো, তুমি ইউটিউব থেকে কপি করছো, তুমি অন্য একজন বন্ধুটা দেখে লিখছো, এটা কিন্তু টিচাররা কিন্তু দিনে যে মিটিং সিটি কলেজে হয়েছে ওটা কিন্তু পাশে লিখে রাখছে। একজন ম্যাডাম আমাকে বললো যে আমি ওইটা লিখে রাখছি, মানে যাতে আমি সহজে বোঝাতে পারি যে ইউটিউব থেকে সংগ্রহ করছে। তো ফলে তারা কিন্তু তুমি যে করো, যারা মূল্যায়ন করে তারাও কিন্তু ইউটিউবে দেখতেছে যে তুমি কোন জায়গাতে ফলো করতেছো, এবং ইউটিউব থেকে তুমি হুবহু কপি করতেছো কিনা। ফলে নিজের বিদ্যা অ্যাপ্লাই করতে হবে। তারা কিন্তু না হলে কেউ একজন বললো যে 20-এর ভিতরে 8, 9, 10ও পেয়েছে, আর 20-এর ভিতরে 16ও পেয়েছে, তো বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। তো 8, 9, 10 মানে কোন গ্রেড আসে বোঝো তো, এটা কিন্তু ফাইনাল পরীক্ষা, বারে বারে বলা হচ্ছে এটা কিন্তু ফাইনাল পরীক্ষা। আমরা আগামী যে নতুন গ্রুপে যাব সেই গ্রুপ থেকে কিন্তু আমরা অবশ্যই ওই গ্রুপে ওই তো রেগুলার ক্লাস হবে, এবং ওইখানে কিন্তু আমরা নতুন গ্রুপে কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো, আমার ম্যাথের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু ওই গ্রুপে আলোচনা হবে। অর্থাৎ এই গ্রুপ আলোচনা কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর কয়েকটা ক্লাস হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের যে কটা ক্লাস সেই কটা ক্লাস আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী যে ক্যালকুলাসের আলোচনা সেটা আমরা বলছি প্রতিদিন হবে। সেটার ক্ষেত্রে একটা ইসে যে তুমি সহজভাবে বলে দিই যে তুমি যদি বেতন পেমেন্ট করলে, বেতনটা পেইড করলে আমি তোমাকে একটা মেসেজ দিই, আমি বেতনটা পেমেন্ট করলে তোমরা বেতনটা পেমেন্ট করলে আমি তোমাদের একটা মেসেজ দিই যে হ্যাঁ তোমার বেতনটা, মাসের বেতনটা কমপ্লিট হয়ে গেছে। আগস্ট মাসে বেতন কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে মেসেজ দেবো। মেসেজ পাওয়ার পর তুমি গ্রুপে রিকোয়েস্ট দিলে আমি ওই গ্রুপ দেখে আমি আমার যে এখানে ডকুমেন্ট থাকে সেটা চেক করে
আমি তোমাকে গ্রুপে জয়েন করে নিব। এখানে দেখবা যে গ্রুপ পাওয়ার পরে কিন্তু সবাই রিকোয়েস্ট দিবে, কিন্তু এটা পেন্ডিং থাকবে। কারো ক্ষেত্রে এটা ব্লক করে দিব। ফলে হিসাব করে খেয়াল করতে হবে যে তোমার পেমেন্ট ক্লিয়ার হওয়ার পরে আমি তোমাকে গ্রুপে জয়েন করবো। তাহলে তুমি যদি আমার বেতন দিবা আগস্ট মাসে, তাহলে তোমাকে একটা মেসেজ দিব। মেসেজ দেওয়ার পরেই তুমি কি করবা, গ্রুপে রিকোয়েস্ট দিবা, আর আমি সেটা দেখে তোমাকে গ্রুপে যোগদান করে নিব। কারণ আমি এখানে গ্রুপটা ফেয়ার বলে একেবারে স্পেশাল গ্রুপ তৈরি করতে চাচ্ছি। আর ওই গ্রুপে আমি বলছি যে অ্যাসাইনমেন্ট বলো, রেগুলার ক্লাস বলো, সামনে ক্যালকুলাসটা ওখানে শুরু করার চিন্তা ভাবনা করতেছি। আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পারছো। কোনো বিষয়টা অসুবিধা থাকলে আমাকে পরে জেনে নিও। ক্লাসটা এখানে শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। বাসায় কাজ থাকবে টাইপ 3।